শিক্ষার কথা বলো, মূল্যবৃদ্ধির কথা বলো, কালো টাকার কথা বলো, লুটের বিরুদ্ধে বলো, দুর্নীতিকে ধরো, চোর ধরো, জেল ভরো, তখন বিজেপি বলছে না সবাই মন্দির চলো। কেন বলতে হয়? মন্দির আগেও ছিল, এখনো থাকবে, কিন্তু মন্দির মসজিদ गुरुद्वारों में बांट दिया भगवान को, धरती बाटी सागर बाटा मत बाटो इंसान को। আসলে মানুষকে ওরা ভাগ করতে চায়, কারণ মানুষের শক্তি যদি একসঙ্গে হয় তাহলে বিপদ আছে। আর তখনই তাহলে আজকে দাঁড়িয়ে ছাত্র ফেডারেশন সে কাজই করছে। ওরা চেয়েছিল 10 বছর কলেজে বিশ্ববিদ্যালয়ে বামপন্থীদের ঢুকতে দেবো না। 10-12 বছর ঢুকতে না দেওয়া মানে একটা প্রজন্ম শেষ। আর তারপরে তারা মনে করবে নতুন যে প্রজন্ম আসবে তারা ভুলে যাবে ইনকলাব জিন্দাবাদ, তারা ভুলে যাবে স্বাধীনতার কথা, গণতন্ত্রের কথা, সমাজতন্ত্রের কথা। তারা মমতা, মুকুল, শুভেন্দু আর ওই অভিষেকের কথা মনে রাখবে। লেগে পড়ো, ভেঙে পড়ো, কোথায় বিরিয়ানির প্যাকেট পাওয়া যাচ্ছে, কোথায় কোন নায়িকা এসে নাচছে, কোথায় কে গাইছে, সেই দিকে গিয়ে হুজুগে মেতে ওঠো। আমরা দেখেছি আমাদের প্রতিবেশী দেশে, আমি নিজে দেখেছি। আমি যখন ছাত্র আন্দোলনের নেতা, যুব আন্দোলনের কর্মী পাকিস্তানে গিয়েছিলাম, যখন এই পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছিল ছাগাই আর পোখরান, তখন পারমাণবিক বোমার বিরুদ্ধে, পারমাণবিক যুদ্ধের বিরুদ্ধে আমরা একটা ডেলিগেশন নিয়ে গিয়েছিলাম। এই আমাদের সাংবাদিকরা ছিলেন, অন্যান্য সব গান্ধীবাদী নেতারা ছিলেন, লেখক বুদ্ধিজীবীরা ছিলেন, দু দেশের মধ্যে যাতে শান্তি থাকে। সেখানে গিয়ে দেখলাম অনেক ছেলেপুলেরা জড়ো হয়েছে বিশ্ববিদ্যালয়ে, কেউ তারা মিছিল কি জিনিস জানে না, স্লোগান কিভাবে দিতে হয় জানে না, পোস্টার কিভাবে লিখতে হয় জানে না। তাদের মনে যন্ত্রণা আছে, তারা প্রতিবাদ করতে চায়, যুদ্ধের বিরুদ্ধে বলতে চায়, শান্তির সপক্ষে বলতে চায়। কিন্তু সেই 50-এর দশকে দেশভাগের পরে কমিউনিস্ট পার্টিকে পাকিস্তানের মিলিটারি শাসকরা ব্যান করে দিয়েছিল, নিষিদ্ধ করে দিয়েছিল। তারপর আপনাদের যেরকম ক্যাম্পাসে বলেছে, ওরা ওখানে ধরে নিন গোটা দেশে বললো কেউ মিছিল করবে না, কেউ মিটিং করবে না। এখানে মমতা যেমন বলেছিলেন মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখো, পতাকা রন্ধ্র থাকবে না, শহীদ বেদি থাকবে না, অফিস করবে না। যার ফলে 53 সালের পর থেকে 97-তে এসে আমরা দেখলাম যে মানুষ তার রাগ প্রকাশ করতে চাইছে, কিন্তু সেই প্রকাশ করার সংগঠন নেই, মাধ্যম নেই, ভাষা নেই, ভাষ্য নেই। তারা আমি বললাম একটা ওয়ার্কশপ করতে হবে তোমাদেরকে, কিভাবে স্লোগান দিতে হয়, কিভাবে পোস্টার লিখতে হয়, কিভাবে মিছিল করতে হয়। আমরা বাংলাদেশে দেখেছি, আর এটাই আমাদের দেশেও সেই চেষ্টাটাই করা হচ্ছে। দেখবেন এই যে কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র সংসদ হবে না, এখানে মোদি এবং মমতার মধ্যে কোনো তফাৎ নেই। বিজেপি আর তৃণমূল এক, শুধু মন্দিরের রাজনীতি নয়। কারণ অধিকার কেড়ে নিতে হলে প্রথমে আক্রমণ করতে হয় গণতন্ত্রের উপরে, যাতে মানুষ কথা না বলে, মানুষ যাতে আওয়াজ না তোলে। আজকে ছাত্র ফেডারেশনের কর্মীদেরকে আমি কুর্নিশ জানাচ্ছি, তারা এই শত বাধাকে অতিক্রম করে ঝান্ডাকে ধরে নিয়ে ইনকলাব জিন্দাবাদ বলছে। ভগৎ সিং, ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশের উত্তরাধিকারকে স্বীকার করছে, স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের কথা বলছে। পরিষ্কার কথা। এখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি কালকে বললেন, পরশুদিন, যে আমি সংহতি মিছিল করব। কেন করতে বললেন? 22 তারিখে মোদি, বিজেপি, আরএসএস চাইছে ধর্মকে ব্যবহার করে লোকসভা নির্বাচনের আগে মন্দির কেন্দ্রিক রাজনীতি হোক। আমরা যখন বলছি কাজের কথা বলো, শিক্ষার কথা বলো, মূল্যবৃদ্ধির কথা বলো, কালো টাকার কথা বলো, লুটের বিরুদ্ধে বলো, দুর্নীতিকে ধরো, চোর ধরো, জেল ভরো, তখন বিজেপি বলছে না সবাই মন্দির চলো। কেন বলতে হয়? মন্দির আগেও ছিল, এখনো থাকবে, কিন্তু মন্দির মসজিদ गुरुद्वारों में बांट दिया भगवान को, धरती बाटी सागर बाटा मत बाटो इंसान को। আসলে মানুষকে ওরা ভাগ করতে চায়, কারণ মানুষের শক্তি যদি একসঙ্গে হয় তাহলে বিপদ আছে। আর তখনই যেটা করে, নিজের নিজের ধর্মের শ্রেষ্ঠতাকে নিয়ে চিৎকার করতে হয়, अपने अपने धर्म का मत मचाओ शोर, अपने अपने धर्म का मत मचाओ शोर, रास्ते सब जाते हैं एक ही घर की ओर। আসলে আলাদা যত মত তত পথ, এটাই তো গণতন্ত্র। সেখানে যখন স্বৈরতন্ত্র আসে, সেখানে যখন ফ্যাসিবাদ আসে, তখন সেখানে শুধু গণতন্ত্র, সমাজতন্ত্র, স্বাধীনতা হরণ হয় না, তখন আপনার পোশাকও সেই মুসলিম ফান্ডামেন্টালিস্ট হোক আর হিন্দু উগ্র সাম্প্রদায়িক হোক,
সে বলবে আপনি এই পোশাক কেন পরেছেন, ওই পোশাক কেন পরেছেন, আপনার হাঁটুর ওপরে এতটা কাপড় কেন, মেয়েরা কেন এটা পরেছে, আপনার চুলের সাইজটা এরকম কেন, কেউ বলবে দাড়ি রেখেছো কেন, কেউ বলে দাড়ি রাখোনি কেন। এটা নিয়ে তো বিভেদ তৈরি করা হচ্ছে। এটাকেই বলে কম্পিটিটিভ কমিউনালিজম। তাহলে ওরা যখন লোকসভা নির্বাচনের আগে ধর্ম কেন্দ্রিক রাজনীতি করতে চাইছে, আমরা বামপন্থীরা বলছি মানব কেন্দ্রিক রাজনীতি হোক, মানুষের সমস্যার বিষয়গুলো নিয়ে সামনে আসুক, এবং সেখানে হচ্ছে জীবনের কথা, জীবিকার কথা, মানুষের ইজ্জতের কথা, সম্মানের কথা, ন্যায়ের কথা, অধিকারের কথা, নিরাপত্তার কথা, সেগুলো তারা সামনে আনতে চাইছেন না। আর নিরাপত্তা মানে দেখবেন দক্ষিণপন্থীরা সবসময় বলে দেশের নিরাপত্তা, রাষ্ট্রীয় সুরক্ষা, আমরা বলি সামাজিক সুরক্ষা। দুটোর মধ্যে তফাৎ আছে। একজন বয়স্ক মানুষ তার পেনশন দরকার হয়, একজন কর্মরত মানুষের ছুটি দরকার হয়, পেড হলিডে দরকার হয়, এগুলোকে বলে সামাজিক সুরক্ষা, কিন্তু ওরা বলে রাষ্ট্রীয় সুরক্ষা। এইখানে হচ্ছে সব দিক থেকে আলাদা দৃষ্টিভঙ্গি। এবং এখানে দাঁড়িয়ে যারা মনে করছেন কোনো এইসব কলেজ স্ট্রিট চত্বরে, আমি পরিষ্কার বলছি, অনেক অতি বামপন্থী আছেন, এসএফআইয়ের মিটিং বলে আমি বলে দিচ্ছি, হুঁশিয়ার থাকতে হবে। সামনে দাঁড়িয়ে বিপ্লবী সাজে আর তলায় তলায় গিয়ে হয় বিজেপি বা মোদির সঙ্গে, বিজেপি বা তৃণমূলের সঙ্গে লাইন লাগায়। আমরা এখানেও দেখছি, এই পশ্চিমবঙ্গের বুকেও দেখছি। আমরা যখন বলছি বাম বিকল্পের কথা বলুন, বাম বিকল্পের কথা বললাম যেখানে জীবন জীবিকার প্রশ্ন হবে এবং যেখানে দাঁড়িয়ে ধর্মভিত্তিক রাজনীতি বিরোধিতা হবে, তখন দাঁড়িয়ে আমরা দেখছি তৃণমূলের টাকায়, তৃণমূলের বদান্যতায় বামপন্থী সাজা মানুষ, যেমন মাওবাদীদের আমরা জানি সালকু সোরেনের যখন লাশ পড়ছিল, এই কিষেনজি কত বড় নকশাল নেতা হিসেবে মাওবাদী সেজে ভাড়ায় খাটতে এসেছিলেন। তারপরে শুভেন্দুর টাকায় এই কলকাতা পুলিশ, এই সিআইডির কাছে সব টেপ রেকর্ডার আছে, ফোনে কথা বলছে কিষেনজি আর শুভেন্দু, যা দানা পানি খানা পিনা লাগে সব মমতা দেবের ব্যবস্থা করেছি, কিন্তু সিপিআইএম এর লাশ দেখতে হবে। তখন আমরা বুদ্ধিজীবীকে দেখেছি টেলিভিশন চ্যানেলে বলছে সকালে বিকেলে 4-5টা সিপিআইএম এর লাশ দেখবো। কাদের জন্য বলেছিলেন, কাদের স্বার্থে বলেছিলেন? আজকে শিক্ষাকে যখন লুট করা হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থাকে যখন ভেঙে দেওয়া হচ্ছে, কলেজ বিশ্ববিদ্যালয়কে যখন শেষ করে দেওয়া হচ্ছে, রাজ্যপাল আর নবান্নের ঝগড়ার নাটক করে দিয়ে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই, কলেজে স্কুলে মাদ্রাসার শিক্ষক নেই, যখন দাঁড়িয়ে সেই প্রশ্নে লড়াই হবে, তখন তারা দাঁড়িয়ে যেভাবে বিজেপি চাইছে, আরএসএস চাইছে মন্দির কেন্দ্রিক রাজনীতি হোক। কিছুদিন আগে দেখলেন আপনারা, ওরা বলল চণ্ডী পাঠ করব, কিন্তু বাংলার মানুষ নড়লেন না। ওরা বলল গীতা পাঠ, তৃণমূল বলল আমরা চণ্ডী পাঠ করব। এটাই তো কম্পিটিশন। সহজ পাঠ তুলে দিচ্ছে, বই পড়া শেষ করে দিচ্ছে, আর অন্যদিকে বলছে চলো এখন ধর্মগ্রন্থ পাঠ করব। আমরা বলছি কারের সঙ্গে যাচ্ছে? হলো না। হাজারো ছাত্র যুবরা এলো, যৌবনের ডাকে ব্রিগেডের সমাবেশ হলো, যেখানে বলা হলো না বাংলার রাজনীতি তার নিজস্ব সক্রিয়তা নিয়ে থাকবে। আজকে বাংলার ভবিষ্যৎ নবান্ন চৌপাট করছে, কিন্তু 56 বাঁচাতে পারবে না, 356 বাঁচাতে পারবে না। বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। আর যখন ঐক্যবদ্ধের কথা বলছি, তখন আবার মন্দির মসজিদ নিয়ে সামনে নিয়ে আসছে। ওরা বলছে রাম মন্দির করব, মমতা ব্যানার্জি বলছেন কেন? আমি মন্দিরে যাব, গুরুদ্বারায় যাব, কালীঘাটে যাব, গির্জায় যাব, চার্চে যাব, 22 তারিখে যাব। খেয়াল রাখবেন 22 তারিখে পরের দিন 23 তারিখ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। 5 বছর আগে 2019-এর নির্বাচনের আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম বার্ষিকী। মোদি চলে এলেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে, বিশাল করে তামাশা হলো। আবার ভোট হয়ে গেল, আর নেতাজির নাম নেই। আর মোদি মমতা মিলে নেতাজি ভুলে গেলেন, আজাদিন ফৌজ ভুলে গেলেন, আজাদিন ফৌজের নারা ইত্তেফাক ইত্তেফাক কুরবানি সেটা ভুলে গেলেন, স্বাধীনতা আন্দোলন ভুলে গেলেন। জয় শ্রীরামের স্লোগান নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে তারস্বরে দেখা গেল কে কার পক্ষে। এইটাকেই আমরা বলছি বাইনারি। এটাই হচ্ছে বিভাজন, এটাই হচ্ছে তুমি এ পক্ষে না ও পক্ষে। এইভাবে বুশ ইরাকে যুদ্ধের সময় আমরা দেখেছিলাম, যখন বোমা ফেলছিল বলেছিল যুদ্ধ একদিকে আর হচ্ছে টেরোরিজম আর একদিকে, সন্ত্রাসবাদ। আমরা বললাম না, যুদ্ধ খারাপ,
সন্ত্রাসবাদও খারাপ। বললো না, তৃতীয় কোনো পক্ষ হয় না, হয় তুমি যুদ্ধের পক্ষে, নালে তুমি সন্ত্রাসের পক্ষে। আমরা বললাম সন্ত্রাস দিয়ে যুদ্ধ আটকানো যায় না, যুদ্ধ দিয়ে সন্ত্রাসকে আটকানো যায় না। আজকে 2 দশক পরে মানুষ দেখতে পাচ্ছেন এখনো সেই অবস্থা আছে। এইভাবেই আমাদের এখানে বলা হচ্ছে, বলো তুমি এই মন্দিরের দিকে আছো না ওই মন্দিরের দিকে আছো, রাম মন্দিরে আছো না জগন্নাথ মন্দিরে আছো। এইভাবে বাইনারি তৈরি করা হয়, এইভাবেই একটা বিভাজন করার চেষ্টা করা হচ্ছে। আর সেখানে দাঁড়িয়ে কিছু কিছু বিপ্লবী আনা দেখানোর লোকজন ভাড়ায় যারা খাটে, যখন আমরা বাম বিকল্পের কথা বলছি তখন তারা বলছে একটা বিকল্প বাম গড়ে তুলতে হবে। তাদের মধ্যে কেউ কেউ মমতা ব্যানার্জির মধ্যে লেনিন খুঁজে পাচ্ছেন, মমতা ব্যানার্জির টাকায় দিয়ে এসে লেনিনের ছবি লাগাচ্ছেন। কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যখন বামপন্থীরা যেতে পারবে না, এসএফআই কাজ করতে পারবে না, তখন দাঁড়িয়ে এবিভিপিকে জায়গা খুলে দিয়েছে। আজকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে ভারতে বিজেপির বিরুদ্ধে যদি কথা বলতে হয়, এবং বলতেই হবে, কিন্তু তৃণমূলকে ছাড় দেওয়া যাবে না। আজকে সোজা লড়াই হচ্ছে কমিউনাল ভার্সেস কমিউনিস্ট, কিন্তু কমিউনাল ভার্সেস কমিউনিস্টের যে লড়াই, সেখানে কারাপ্ট লোকেদের জায়গা হতে পারে না। কারাপশনের সঙ্গে, দুর্নীতির সঙ্গে যদি থাকো, তাহলে যতবার ইডি সিবিআই দেখাবে ততবার মোদির পায়ে পড়ে গিয়ে বলতে হবে, দাদা আমার ভাইপোটাকে বাঁচিয়ে দাও। সেই জন্যই দাঁড়িয়ে যদি আজকে এই আরএসএস হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে লড়তে হয়, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়তে হয়, তাহলে পশ্চিমবঙ্গে যারা খাল কেটে কুমির এনেছে, যারা বামপন্থাকে শেষ করার জন্য বিজেপিকে দাওয়াত দিয়ে নিয়ে এসছে, তাদের ভেকবাড়িদের সম্পর্কে সাবধান থাকতে হবে। আর সে লড়াই আপনারা লড়বেন। আপনাদের শিক্ষার অধিকার, আপনাদের ক্যাম্পাসে দাঁড়িয়ে মাথা উঁচু করে মুক্ত বুদ্ধির চর্চা, যুক্তির চর্চা, তর্কের চর্চা, প্রশ্ন করার অধিকার, এবং নিজের শিক্ষার জন্য যা যা প্রয়োজনীয় আছে, সিট হতে পারে, স্কলারশিপ হতে পারে, শিক্ষক হতে পারে, ল্যাবরেটরি হতে পারে, লাইব্রেরি হতে পারে, তার জন্য যেরকম লড়াই হবে, সেরকম ক্ষেত মজুর, কৃষক, হকার, দোকানদার, ছোট ব্যবসায়ী, কর্মচারী, তাদের লড়াইটাকেও একসঙ্গে সূত্রবদ্ধ করতে হবে। আর তবাই দাঁড়িয়ে নতুন উন্মাদনায়, নতুন ভূমিকায় বামপন্থা এই বাংলার ভবিষ্যৎকে ঠিক করার জন্য, বাংলার পুনর্জাগরণের জন্য মাথা তুলে দাঁড়াচ্ছে। আর সেটা হবে ট্রান্সফরমেশন অফ বেঙ্গল। কিন্তু ট্রান্সফরমেশন অফ বেঙ্গল যদি করতে হয়, ইট মাস্ট বি ডান থ্রু রিজুভেনেটেড লেফট, এবং বামপন্থার পুনর্জাগরণ ছাড়া এটা সম্ভব নয়। আর বামপন্থার পুনর্জাগরণ এই ছাত্র, যুব, চির তরুণ, যৌবনের দূত, তাদের বাদ দিয়ে হবে না। এই জন্য হচ্ছে ইউথ ড্রিভেন ট্রান্সফরমেশন। আর সেই ট্রান্সফরমেশন আনবে রিজুভেনেটেড লেফট। সে লড়াই আপনারা সামিল হবেন। যারা এখনও দূরে আছেন তাদেরকে আহ্বান জানাবেন, তাদেরকে সংগঠিত করবেন। গণতান্ত্রিক পদ্ধতিতে বাম ধারায় ছাত্র আন্দোলন নতুন উন্মাদনায় নতুনভাবে গড়ে উঠুক, সে কাজ আপনারা করছেন। তাদের যারা কারিগর, তাদের সবাইকে সালাম জানাচ্ছি।